আমরা যখন আন্দোলন করছিলাম প্রথম দিকে অর্ডিন্যান্স বাতিলের জন্য, তখন অর্থ উপদেষ্টা মহোদয় আমাদেরকে ডেকে নিয়েছিলেন। আমরা গিয়েছি, যাওয়ার পরে উনি কিছু সিদ্ধান্ত দিয়েছেন। এর মধ্যে একটা সিদ্ধান্ত ছিল যে আমরা সকল অংশীজনের সাথে কথা বলে অর্ডিন্যান্সটা কীভাবে সংশোধন করা যায় সেই রকম একটা সুপারিশ প্রেরণ করব। তো সেই জন্য আমরা কেমন এনবিআর চাই নামে একটা সেমিনারের আয়োজন করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। সেই জন্য আমরা রুম চাচ্ছিলাম, যে একটা রুমে বসে আমরা মিটিং করব, দেন আমরা একটা বড় সেমিনার আয়োজন করব। রুম চাওয়ার পরে আমাদের রুম দেওয়া হয় নাই। আমরা মাটিতে বসে সিদ্ধান্ত নিয়েছি। বলা হয়েছে যে লিখিতভাবে আবেদন করলে রুম দেওয়া হবে। লিখিতভাবে আবেদন করছি, তাও দেওয়া হয়নি। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে এই আবেদন করার পরে উনি আমাদের আন্দোলনকে যারা বিভিন্ন সময় বাধাগ্রস্ত করেছেন, তার কাছের লোক তাদেরকে দিয়ে একটা কমিটি করে দিয়েছেন, যেখানে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয় নাই। সেই কমিটিতে অন্তর্ভুক্ত করার পরেই আমরা চিন্তা করলাম যে আমাদেরকে কোনোভাবেই এই চেয়ারম্যান এই কার্যক্রম সম্পাদন করতে দিবেন না, এবং এই অর্ডিন্যান্সের যুগোপযোগী সংশোধন করার ক্ষেত্রে মূল বাধা উনি। এই জন্য এখন ওনার অপসারণের বিষয়টা আমাদের দাবির মধ্যে চলে আসছে।